হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2026 নিয়ে। অর্থাৎ তোমরা যারা এবছর 2025 সালে ফার্স্ট সেমিস্টারে নতুন অ্যাডমিশন নিয়েছো তাদের জন্যই এই সাজেশনের ভিডিওটি। তোমাদের মধ্যে যাদের বিএ ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তোমরা যারা এবছর 2025 সালে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম সম্ভবত 2026 সালের এপ্রিল মাসের দিকে হতে পারে। তাই তোমাদের সুবিধার্থেই আমরা আগে থেকে এই সাজেশনগুলি রেডি করে রাখছি, যাতে তোমরা এখন থেকে সাজেশনগুলি সংগ্রহ করে নিয়ে ভালো করে পড়ে নিতে পারো এবং পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারো। তাই সময় নষ্ট না করে তোমরা এখনই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করে দাও। তোমরা এবার দেখে নাও তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব সিলেবাস 2025। এক নজরে সিলেবাসটি দেখে নাও। পর্ব 1 চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। পর্ব 2 অনুবাদ সাহিত্য, চৈতন্য জীবনী সাহিত্য। পর্ব 3 মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী। পর্ব 4 বাংলা ভাষাতত্ত্ব, ধ্বনির বর্গীকরণ। এবার তোমরা দেখে নাও পরীক্ষার নির্দেশিকা। 2 মার্কের তোমাদের 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 5 মার্কের 4টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 10 নম্বরেরও 4টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে তোমাদের কি কি প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে। পর্ব 1 চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। চর্যাপদ, প্রথম প্রশ্ন দেখো, চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজের চিত্রগুলি তুলে ধরো, অথবা চর্যাপদ তৎকালীন সমাজের বাস্তব দলিল। উক্ত মন্তব্যটির বিচার করো, অথবা চর্যাপদাবলীতে সামাজিক জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে। আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। আমাদের কাছে ফার্স্ট সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। 99 টাকা যদি তোমরা পেমেন্ট করো, তাহলে তোমরা শর্ট এবং লং কোশ্চেনের কমপ্লিট সাজেশন পিডিএফ কপিটি পেয়ে যাবে। আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে যারা চিন্তিত, তারা আমাদের এই সাজেশন ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো করে দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে আমাদের সাজেশন কতটা কোয়ালিটি সম্পন্ন। এবার দেখো পর্ব 1-এর দ্বিতীয় প্রশ্ন, কে কবে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? চর্যাপদের সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও ভালো করে দেখে নাও। এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে। যারা ওই প্রশ্ন উত্তরগুলি দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসতে পারো। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আরও পেয়ে যাবে আমাদের অনলাইন পেমেন্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এরপরের প্রশ্ন, চর্যাপদের কাব্যমূল্য বিচার করে এর গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা চর্যাপদের সাহিত্যমূল্য ও তাৎপর্য বিচার করো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো এবং প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, চর্যাপদ কে কবে সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন? সন্ধ্যা ভাষা কি? সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার বেশ কিছু মাস দেরি রয়েছে, বেশ অনেকটা লং টাইম তোমরা পেয়ে যাবে। এই টাইমের মধ্যে তোমরা এই সাজেশনগুলি আশা করছি খুব সহজভাবেই কমপ্লিট করে নিতে পারবে এবং পরীক্ষাতে ভালো রেজাল্টও করতে পারবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, এখন থেকেই তোমরা নোটগুলি সংগ্রহ করে বাড়িতে পড়া শুরু করে দাও। এরপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন। পরের প্রশ্ন, বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলা হয় কেন? ব্যাখ্যা করো, অথবা বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাশৈলী, কাব্যিক বৈশিষ্ট্য, কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো। তোমরা আর কোন কোন সেমিস্টারের এবং কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে, খণ্ডগুলির পরিচয় দাও। এবার দেখো বৈষ্ণব পদাবলী। পরের প্রশ্ন, পাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও।
এরপরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। এরপরের প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞানদাসের কবিতার কৃতিত্বের পরিচয় দাও। আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেমনভাবে পয়েন্ট আকারে লেখা রয়েছে, এইভাবে যদি তোমরা গুছিয়ে সুন্দর করে পরীক্ষাতে লিখে আসতে পারো, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে। এরপরের প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে গোবিন্দ দাসের কবিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। এবার দেখো পরের পর্ব 2, অনুবাদ সাহিত্য ও চৈতন্য জীবনী। কৃত্তিবাসী রামায়ণ। প্রথম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। এরপরের প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে, তার কাব্যের মৌলিকতা বা অভিনবতার দিকগুলি বিচার করো, অথবা কৃত্তিবাসী রামায়ণ নিছক অনুবাদ সাহিত্য কিনা বিচার করো। এই সূত্রে তার মৌলিকতার দিকগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণের মৌলিক দিকগুলি আলোচনা করো। এবার দেখো কাশিদাসী মহাভারত। পরের প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, কাশিরাম দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। এরপরে দেখো চৈতন্য জীবনী সাহিত্য। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব কতখানি বিচার করো, অথবা বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্যটির নাম উল্লেখ করে তার গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের রচয়িতার নাম কি, তার শ্রেষ্ঠত্বের দিকগুলি বিচার করো। মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো, তা যুক্তিসহ আলোচনা করো। এরপরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কাব্যের রচয়িতা হিসেবে কৃষ্ণদাস কবিরাজের কবি প্রতিভা মূল্যায়ন করো। এরপর পর্ব 3, মঙ্গল কাব্য। মনসা মঙ্গল। প্রথম প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত ও নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপরের প্রশ্ন, নারায়ণ দেবের কাব্য প্রতিভা বিচার করো। এবার দেখো চণ্ডীমঙ্গল। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর প্রতিভা বিচার করো, অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার করো, অথবা চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কী কী, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো, অথবা চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি বা কবি প্রতিভা বিচার করো। এবার দেখো ধর্মমঙ্গল। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কবি ঘর্ণরাম চক্রবর্তীর কবি প্রতিভা বা কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবি প্রতিভার মূল্যায়ন করো। এবার দেখো অন্নদামঙ্গল। পরের প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কত খণ্ডে বিভক্ত, ভারতচন্দ্রের কাব্য প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন, তা লেখো। এরপরের প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এবার দেখো শাক্ত পদাবলী। পরের প্রশ্ন, রামপ্রসাদ সেনের আবির্ভাবকাল ও পরিচয় দিয়ে তার কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হিসাবে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো। এবার দেখো পর্ব 4, বাংলা ভাষাতত্ত্ব। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা আদি বাংলা ভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সূত্রবদ্ধভাবে আলোচনা করো। এবার দেখো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। পরের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। শুধুমাত্র আদি মধ্য বাংলা ভাষা 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে।
অথবা অন্তমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। অন্তমধ্য বাংলা ভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা এ বিষয়ে তোমার মতামত দাও। পরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার জন্ম কিভাবে হলো তার বিবর্তনের ধারণাটি বর্ণনা করো, অথবা বাংলা ভাষার জন্ম ইতিহাস আলোচনা করো। এবার দেখো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ। পরের প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো। এবার দেখো ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা অথবা সূত্র। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র রয়েছে এবং সেগুলি কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা করো, অথবা ধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি উদাহরণ সহ লেখো। এরপরে প্রশ্ন, উপভাষা কাকে বলে? উপভাষার শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, উপভাষা কাকে বলে? উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এরপরের প্রশ্ন, বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, কামরূপী বা রাজবংশী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা কামরূপী বা রাজবংশী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।